সমাজে অনেক সময় দেখা যায় আউল ফাউল বাউল সমাজে ভরে গিয়েছে। আমাদের আল্লাহকে নিয়ে তারা কটূক্তিকর কথা বলে, রাসূলের প্রেম নিয়ে, কোরআন নিয়ে, কোরআনের আয়াত নিয়ে তারা বিভ্রান্তি ছড়ায়, তারা কটূক্তিকর কথা বলে। যেই সাহস এই বাংলাদেশের মধ্যে ইহুদি, নাসারা, খ্রিস্টান, নাস্তিক, আস্তিক কেউ করতে পারে না। তারা নিজেকে মুসলমান দাবি করে, মুসলিম নাম রাইখা তারা আমাদের মতো সমাজ ব্যবস্থায় আইসা তারা আমাদের আল্লাহকে নিয়ে কটূক্তিকর কথা বলে, কোরআন নিয়ে কটূক্তিকর কথা বলে। এই পৃথিবীর জমিনে সমস্ত জ্ঞান আল্লাহ সবাইকে দেন নাই। আমি একজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জ্ঞান ঢেলে দেন নাই। সেই আউল ফাউল বাউল যারা, তাদের কাছে ইসলামিক কোনো জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, রাসূলের মহব্বত নাই, জান্নাত জাহান্নামের কোনো কিছুই তারা জানে না। ওই সমস্ত মানুষগুলো আমাদের মতো সমাজে আইসা তারা আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে কথা বলে চলে যাবে। যদি ইসলামিক রাষ্ট্র হইতো তাহলে তাদের গর্দান মাটিতে নেমে যাইতো। কিন্তু যেহেতু ইসলামিক রাষ্ট্র না, আমি আহ্বান করি যেইখানে এই সমস্ত আউল ফাউল কথা বলে, সেখানের তাওহীদি জনতা, মুমিন মুসলমান, আমরা যেন সেগুলোকে প্রতিহত করি, আমরা যেন তাদেরকে সুযোগ না দেই। আমার কাছে অবাক লাগে ওই সময়, যেই সময় তাদের কথা শুই না কিছু মানুষ হাসে, তাদের কথা শুই না কিছু মানুষ বসে থাকে। তাদের ইমানের লেভেল কতটুকু নিচে নেমে গিয়েছে, তারা কতটুকু নির্লজ্জ হয়ে গিয়েছে, তাদের ইমানের মধ্যে কতটুকু খারাপ প্রভাব পড়েছে। তাদের আল্লাহকে নিয়ে কথা হয় কিন্তু তারা বসে থাকে। তারা আবার মসজিদে আইসা রুকু করে সেজদা করে, তারা মসজিদে আইসা আবার আল্লাহর নবীর মহব্বতে তারা দাড়িও রাখে, কিন্তু সেইখানে কোরআন নিয়ে কথা হয়, সূরা নাস নিয়ে কথা হয়, সেখানে সঙ্গীতের সাথে মিশিয়ে। ভাইরা আমার, এই জন্য যেই বাউলকে ধরা হয়েছে, আমি সরকার প্রধানের কাছে আমরা আহ্বান করি তাকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, যেন এই শাস্তির মাধ্যমে অন্য কোনো বাউল ফাউল তারা যেন আল্লাহকে নিয়ে, আল্লাহর হাবিবকে নিয়ে যেন আর কটূক্তিকর কোনো কথা বলার সাহস না পায়। এই যে আমাদের দেশে এখন ভূমিকম্পের প্রবণতা বৃদ্ধি হচ্ছে, এটা হচ্ছে একটা নিদর্শন। বান্দা যখন গুনাহ করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিদর্শনের মাধ্যমে বান্দাকে সাবধান করে, যেই সাবধান যাতে আমরা সাবধান হয়ে যাই। এই যে ভূমিকম্প কখন আসে, ব্যক্তি যখন সে নিজে পাপ করে, এই পাপের জন্য ভূমিকম্প সরাসরি আসে না। সরাসরি তখনই আসে যখন আমরা অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করি। এই নষ্ট করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্প দেন। যেমন ওজনক কম দেয়া হইতে পারে, অন্যায়ভাবে মানুষ হত্যা হইতে পারে, চুরি ডাকাতি বেড়ে যাওয়ার সংখ্যায়, অথবা প্রতারণা বেড়ে গিয়েছে, অথবা অন্যের সম্মান হানি করার প্রবণতা সমাজে বেড়ে গিয়েছে, অথবা দেখা যায় মজুরি না দেয়া, শ্রমিক কাজ করে যায় কিন্তু শ্রমিক তার মজুরি বুঝে পায় না, অথবা মিথ্যা সাক্ষী বেড়ে গিয়েছে, বিচারহীনতা বৃদ্ধি পাচ্ছে। এই সমস্ত কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজে ভূমিকম্প দেন এবং মানুষকে সাবধান করেন যে না, তুমি অন্যের হক তুমি নষ্ট করে খেও না। এই ভূমিকম্পের সময় আমাদের কিছু করণীয় আছে, বর্জনীয় আছে। রাষ্ট্রীয়ভাবে যেটা আমাদের দিক নির্দেশনা দেয়া হয়, যখন এই ভূমিকম্প আসে তখন যেন আমরা খোলা ময়দানে যাই। যদি ঘরের মধ্যে থাকি আমরা সেখান থেকে বের হয়ে আমরা যেন খোলা ময়দানে যাই। আর যদি বের হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে আমরা যেন শক্তিশালী কোনো জিনিসের নিচে অবস্থান করি, সেটা টেবিল হইতে পারে অথবা অন্য যে কোনো জিনিস হইতে পারে। তো এই জিনিসগুলোর সাথে আমাদের দোয়ার প্রয়োজন, দোয়ার সাথে দেওয়া প্রয়োজন। যার যে দোয়া জানা আছে আল্লাহর কাছে প্রার্থনা করব, এবং এর পাশাপাশি আমরা এই দোয়া করতে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি। যদি আমরা এই দোয়া বেশি করে পড়ি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনি আশ্রয় দেন, আমাকে আপনি আশ্রয় দেন ধ্বংস হওয়া মউত থেকে, অর্থাৎ ধ্বংস উপর থেকে পড়ে যাওয়া কোনো মউত থেকে আপনি আমাকে আশ্রয় দেন। এই জন্য আমরা এই দোয়া পড়তে পারি। আরো অনেক দোয়া পাওয়া যায়, যেমন আল্লাহুম্মা ইন্নী আউযু বিওয়াজহিক, এই দোয়াও দেখা যায় অনেক সময় মাঝহুর, এই দোয়া অনেকেই পড়েন। এই জন্য আমরা এই বিপদের সময় যখনই আসে আমরা এই ছোট ছোট দোয়াগুলো পড়তে পারি, অথবা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া পড়তে পারি। যেই দোয়া পড়ে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কত পর্দার ভিতরে ছিলেন, সেখান থেকেও তিনি মুক্ত হয়েছিলেন। এই জন্য যখনই বিপদ আসে আমাদের যার যেই দোয়া জানা আছে আমরা যেন সেই দোয়াগুলা পড়ি এবং আল্লাহর কাছে সাহায্য চাই। আমরা যা কর্ম করেছি, মালিকের হুকুম আহকাম যা পালন করেছি, এটার উপর ভিত্তি করে আমাদের মরণের সাথে সাথে আমাদেরকে হয় জান্নাতি পরিবেশে রাখা হবে, নয়তোবা আমাদেরকে জাহান্নামের কীটে পরিণত করা হবে। তো আমরা এই পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার পরে সেই কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিচার কার্য শুরু করবেন, যখন প্রত্যেকটা মানুষের আমলনামা তার হাতে দিয়ে বলবেন, এই তোমার আমলনামা, তুমি তোমার আমলনামাকে পড়ো। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমলনামায়
আমরা দেখতে পাবো পৃথিবীর জমিনে আমরা ইঞ্চি ইঞ্চি অপরাধ, ইঞ্চি ইঞ্চি গুনাহ, আমরা যা আমল করেছি, গুনাহ করেছি, পাপ করেছি, যা করেছি, পুণ্য করেছি, সমস্ত কিছু আমরা দেখতে পাবো। সেই কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড় করিয়ে রাখবেন আর 5টি প্রশ্ন করবেন। এই 5টি প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে জীবন দান করেছি, সেই জীবনকে তুমি কোন কাজে ব্যবহার করেছো? অর্থাৎ আমাদেরকে যে হায়াত দেয়া হয়েছে, সেই হায়াতকে আমরা কোন কাজে ব্যবহার করেছি। এবং সেটার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, তোমাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই যৌবন দান করেছি, সেই যৌবনকে তুমি কোন কাজে ব্যবহার করেছো? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তোমার যেই সম্পদ অর্জন করেছো, সেই সম্পদ তুমি কোন পথে, কোন কাজ ব্যবহার করে, কোন পথে তোমার সম্পদ তুমি অর্জন করেছো, এবং সেই সম্পদকে তুমি কোন কাজে ব্যবহার করেছো, ব্যয় করেছো। শেষমেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, তুমি যে জ্ঞান অর্জন করেছো, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছো, সেই জ্ঞানকে তুমি কতটুকু আমলে রূপান্তরিত করতে পেরেছো। তো কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বনি আদম দাঁড়িয়ে থাকবে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নগুলা করবেন এবং প্রত্যেকটা বনি আদম এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার পরে সে তার জায়গা থেকে নড়তে পারবে, অন্যথায় কোন বনি আদম তার জায়গা থেকে এক চুল পরিমাণও নড়তে পারবে না। তো এই কিয়ামতের ময়দানে অন্যতম একটা প্রশ্ন হচ্ছে, যৌবনকালকে তুমি কোন কাজে ব্যবহার করেছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত থেকে মওত পর্যন্ত, অর্থাৎ একজন ব্যক্তি জন্মের পর থেকে নিয়ে সে 60, 70, 80, 90 বছর পর্যন্ত সে যদি বাঁচে, এই হায়াতে জিন্দেগির মধ্যে 3টা ভাগ থাকে। একটা হচ্ছে শৈশব কৈশোর একটা সময়কাল থাকে, আরেকটা হচ্ছে যৌবনকাল থাকে, আর আরেকটা হচ্ছে মানুষ যখন বার্ধক্যে উপনীত হয়, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়। এই 3টা ভাগকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, 3টা ভাগের মধ্যে একটা ভাগকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন যে আমি তোমাকে যৌবন দিয়েছি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যৌবনের শক্তি দিয়েছি, তোমার সেই যৌবনকে তুমি কোন কাজে ব্যবহার করেছিলে? এই জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে নেবেন। আমরা যদি পৃথিবীর জমিনে ধরি, যেই মানুষের যৌবন আছে, যেই মানুষের শক্তি আছে, তাকে পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি দাম দেয়া হয়। নেতার যদি 100 মানুষের প্রয়োজন পড়ে, 150 জন মানুষের প্রয়োজন পড়ে, তাহলে 100-150 সেই ওই নেতা চাবে যে 100-150 জন তাগড়া যুবক হয়। তাগড়া যুবক যতদিন যৌবন থাকবে, তার নেতার কাছেও দাম থাকবে, বাবার কাছেও দাম থাকবে, মায়ের কাছেও দাম থাকবে, স্ত্রী পুত্র পরিজন সবার, আত্মীয় স্বজন সবার কাছে ওই যুবকের দাম থাকবে। কারণ সে যুবক, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যৌবনের শক্তি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গায়ের মধ্যে শক্তি দিয়েছেন, তার মেদার মধ্যে বারাকা দিয়েছেন। যৌবনের সময় যদি মানুষের বিমার আসে, তাহলে তার শরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিয়েছেন। বিদায় ওই মানুষ যুবক, সে ওষুধ সেবন না করেও সে সুস্থ হইতে পারে। আর একটা সময় দেখা যায় যে পৃথিবীতে মানুষগুলো যত বড় বড় ওষুধ আবিষ্কার করেছে, পাওয়ারফুল ওষুধ আবিষ্কার করেছে, যখন বয়োবৃদ্ধ হয়ে যায়, বয়োবৃদ্ধ হওয়ার পরে ওই ঔষধগুলা সেবন করার পরও, ওষুধ সেবনের পরও ওই বয়োবৃদ্ধ মানুষটা সুস্থ হতে পারে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে যখনই মানুষ বয়স্ক হয়ে যায়, যুবক থেকে যখন বয়োবৃদ্ধ হয়ে যায়, তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তো এই রোগ প্রতিরোধ ক্ষমতা কে দিলেন? আমাদের হাতকে দিলেন, পাকে দিলেন, আমাদের চোখের দৃষ্টির সক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন। অথচ আল্লাহর দেয়া এই নিয়ামতকে আমরা ভোগ করি, আল্লাহর দেয়া যৌবনকে আমরা ভোগ করি, আবার আল্লাহর হুকুমকে আমরা পালন করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, যখন কোনো বান্দা পৃথিবীর জমিনে আল্লাহর আদেশকে নিষেধকে পালন করে, যখন কোনো বান্দা আল্লাহর দেয়া হুকুম আহকামকে পালন করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ওই বান্দাকে ভালোবাসেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে ডাক দেন এবং বলেন, আমি আমার ওই বান্দাকে ভালোবাসি, তুমিও আমার এই বান্দাকে ভালোবাসো। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা বলেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের সমস্ত ফেরেশতাদেরকে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ওই গোলামকে ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন বিদায় আমিও ভালোবাসি, এবং পৃথিবীর জমিনে তোমরাও আল্লাহর সেই বান্দাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। যখন আসমানের মধ্যে সবাই যখন ওই বান্দাকে ভালোবাসে, পৃথিবীর জমিনে যেই বান্দা আল্লাহর ইবাদত করে, হুকুম আহকাম পালন করে, তখন আকাশের ফেরেশতারা ভালোবাসে,
এই কারণে যখন জমিনে দেখা যায় ভালো মানুষগুলো আল্লাহ ভালোবাসেন, ফেরেশতারা ভালোবাসে, তখন ওই ব্যক্তিকে জমিনের মধ্যে সমস্ত মানুষেরা জমিনও তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তো আপনি পৃথিবীর জমিনে মানুষের ভালোবাসা অর্জন করতে চান, আপনি পৃথিবীর জমিনে যদি আল্লাহকে অখুশি রাইখা আপনি যদি আপনার যৌবনকে কাজে লাগিয়ে নেতাকে খুশি করতে চান, আপনি যদি যৌবনকে কাজে লাগিয়ে আপনার বাবাকে, মাকে, বউকে, স্ত্রী, পরিজন সবাইকে যদি আপনি খুশ করতে চান, আল্লাহকে অখুশি কইরা আপনি কখনোই তাদেরকে খুশ করতে পারবেন না। এই জন্য যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ভালোবাসেন তখন ফেরেশতারাও তাকে ভালোবাসে, আর যখন ফেরেশতারাও তাকে ভালোবাসে তখন জমিনের মানুষগুলো ওই ব্যক্তিকে ভালোবাসে। ভাইরা আমার, এই জন্য যৌবনের দাম কতটুকু, যৌবনের সময়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গুরুত্ব দিয়েছেন। যৌবনে যেই ব্যক্তি ইবাদত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে যখন ডাকবে, যৌবনের ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব দিবেন। যখন সে বয়োবৃদ্ধ হয়ে যাবে, যখন সে মসজিদে আসতে পারবে না, যখন সে রুকু করতে পারে না, সে সেজদা করতে পারে না, তার হাঁটুতে সমস্যা, তার কোমরে সমস্যা, কিন্তু ওই গোলাম যৌবনে ইবাদত করেছিল, যৌবনে আল্লাহকে ডেকেছিল, আল্লাহর হুকুম আহকামকে পালন করেছিল, সে যখন সুন্দর অবয়বের মানুষ ছিল, যখন সে ক্লিন শেপ দিলেও পারত, তখন সে আল্লাহর হাবিবের সুন্নাহকে অনুসরণ করে সে তখন দাড়ি রেখেছিল। সে যখন স্মার্টফোন হাতে নিয়ে সেই সমস্ত মানুষদের মতো সেও বাইক নিয়ে ঘুরতে ফিরতে পারত, সে সালাতকে পরিত্যাগ করতে পারত। ওই যুবক সেই সময়ও জামাতের সহিত সালাত আদায় করতে চায়। ওই যুবক সেই সময় মসজিদে এসে আল্লাহর আদেশকে নিষেধকে পালন করে, সে মসজিদে এসে সালাত আদায় করে বের হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত কাজ থেকে বিরত থাকার কথা বললেন, ওই যুবক সেই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখে। এই জন্য তিনটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আমলনামাকে বৃদ্ধি করে দেন। তিনটা সময়ের মধ্যে একটা সময় হচ্ছে ওই যুবক, যেই যুবক সে যখন যুবক ছিল, তাগড়া ছিল, তার শরীরের মধ্যে শক্তি ছিল, কিন্তু বয়োবৃদ্ধ হওয়ার কারণে ওই যুবক মসজিদে আসতে পারে না। বয়োবৃদ্ধ হওয়ার কারণে ওই যুবক মসজিদে আসিয়া সে আল্লাহর হুকুমকে আহকামকে পালন করতে পারে না। ওই যুবক সময়ে আল্লাহর হুকুমকে আহকামকে পালন করেছিল বিদায় আল্লাহ রাব্বুল আলামিন বয়োবৃদ্ধ হওয়ার সময় ওই তিনার বান্দা মসজিদে আসতে পারে না। ওই সময় ঘরে বসে যেই সালাত আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যুবক সময় মসজিদে আসার কারণে বয়োবৃদ্ধ হয়ে যাওয়ার পরে ওই গোলামের আমলনামায় যৌবনের মতো ইবাদতের সওয়াব দান করেন। একটা সময় হচ্ছে যখন সে বয়োবৃদ্ধ হয়ে যায়, কিন্তু যুবক সময় সে মসজিদে এসেছিল। এই পৃথিবীর সিস্টেম আল্লাহ করে দিয়েছেন, আমরা একটা সময় আমরা বয়োবৃদ্ধ হব। আল্লাহ যদি হায়াত দেন তখন আমাদের দাড়ি পাকবে, চুল পাকবে। আমরা পৃথিবীর জমিনে কি করব? আমাদের এই সমস্ত শরীরের শরীর পাতলা থাকবে না, আমাদের শরীর কুচকুচে হয়ে যাবে, আমাদের শরীর যৌবনের শক্তি থাকবে না, আমাদের চোখের দৃষ্টির পাওয়ার থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সম্পদ দিয়েছেন সেই সম্পদ হয়তো নাও থাকতে পারে, কিন্তু যেই যুবক তার যৌবনের সময় আল্লাহকে ডেকেছিল, আল্লাহকে অনুসরণ করেছিল, অনুকরণ করেছিল, যখন তার পায়ে কোনো সমস্যা নাই, কোমরে কোনো সমস্যা নাই, মসজিদে আসতে সমস্যা নাই, তখন ওই যুবক আল্লাহর ইবাদত করেছিল। কিন্তু বয়োবৃদ্ধ হওয়ার পরে সে আফসোস করছে, আমি যদি মসজিদে যাইতে পারতাম, আমি যদি মসজিদে গিয়ে আল্লাহর হুকুমকে পালন করতে পারতাম। তখন ওই গোলাম যখন আফসোস করবে, এই আফসোস গোলাম আফসোস করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যৌবনের ইবাদতের উসিলায় বয়োবৃদ্ধ হওয়ার পরে ওই গোলাম যখন ঘরে বসে আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যৌবনের ইবাদতের কারণে তার আমলনামার মধ্যে বারাকা দান করবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে আরেকটা শ্রেণী হচ্ছে ওই মানুষ, যেই মানুষ সুস্থ থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করেছে, যখন সে সুস্থ ছিল আল্লাহর হুকুম আহকামকে পালন করেছে, যখন সে সুস্থ ছিল আল্লাহর আদেশকে নিষেধকে পালন করার চেষ্টা করেছে। কিন্তু ওই গোলাম যখন অসুস্থ হয়ে যায়, ওই বান্দা যখন অসুস্থ হয়ে যায়, অসুস্থ হওয়ার পরে ওই বান্দা যখন আফসোস করে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ফরিয়াদকে কবুল করেন এবং সুস্থ থাকাকালীন অবস্থায় ওই গোলাম যে ইবাদত করত, যেমন করে আল্লাহর কাছে প্রার্থনা করত, যেমন করে আল্লাহকে অনুসরণ করত, আল্লাহর হাবিবের কথাগুলোকে অনুসরণ করত, আল্লাহর কথাগুলোকে মান্য করত, এই মান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সুস্থতার সময় ইবাদতের উপর ভিত্তি করিয়া অসুস্থতার সময় সে যে ইবাদত করে সেই ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করে। সুবহানাল্লাহ।
যে সে যখন অসুস্থ ছিল, সে যখন সুস্থ ছিল, এই সুস্থ থাকা অবস্থায় তার সময়কে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। সে স্মার্টফোন হাতে নেয় নাই, সে বাইক নিয়ে বাবার টাকায় ঘুরে ফিরে বেড়ায় নাই, সে স্মার্টফোনকে সাথে নিয়ে সে তার আশপাশ যত মানুষ আছে সবার ঘুমকে হারাম সে করে নাই। সে মুরব্বীদেরকে সম্মান করেছে, ছোটদেরকে স্নেহ করেছে, বাবা মাকে সম্মান করেছে, শ্রদ্ধা করেছে, ভালোবেসেছে। এবং আল্লাহর যখন ডাক এসেছে, যখন আল্লাহ সালাতের দিকে মুয়াজ্জিন আহ্বান করেছে, তখন সে আল্লাহর কুদরতি কদমে সে সেজদা দিয়েছে। ওই বান্দা যখন অসুস্থ হয়ে যায়, মসজিদে আসতে পারে না, তখন ওই বান্দা যেইভাবে সালাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে যেইভাবে সালাত আদায় করুক, যৌবনে যেমন করে সালাত আদায় করে আল্লাহ খুশি হয়েছিলেন, তাকে সওয়াব দান করেছিলেন, বয়োবৃদ্ধ হওয়ার পরে ওই বান্দা ইবাদত করবে কিন্তু সওয়াব পাবে যৌবনের সওয়াব। সুবহানাল্লাহ। তারপরে ওই ব্যক্তি, যেই ব্যক্তি সফররত অবস্থায় ইবাদত করতে পারে না, মুসাফির হওয়ার কারণে গাড়িতে আছে, ট্রেনের মধ্যে আছে, বিমানের মধ্যে আছে, ওই ব্যক্তি জামাতে সালাত আদায় করতে পারছে না, ওই ব্যক্তি আফসোস করছে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফরিয়াদ করছে, আমি যদি মুসাফির না হইতাম তাহলে আমি মসজিদে গিয়ে সালাত আদায় করতাম। ওই ব্যক্তি যদি তার অবসর সময়ে সে যখন মুসাফির না, মুকিম অবস্থায় সে যদি আল্লাহর হুকুম আহকামকে পালন করে মসজিদে আইসা, সে যদি মুকিম অবস্থায় আল্লাহর হুকুম আহকামকে পালন করে, তাহলে ওই মুকিম অবস্থায় যে সওয়াব পাইতো মুসাফির অবস্থায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় সেই সমপরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কত সুন্দর সুযোগ, কত সুন্দর ব্যবস্থা করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আমরা যদি সুস্থ থাকা অবস্থায় যে আমল করি, অসুস্থ থাকা অবস্থায় আল্লাহ আমাদের যাই আমল করি না কেন সুস্থতার সওয়াব দান করবেন। আমরা যদি মুকিম থাকি, মুকিম অবস্থায় যে ইবাদত করি, মুসাফির অবস্থায় আমরা যদি সেই ইবাদত না করতে পারি, আমাদের আফসোসের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুকিম অবস্থায় যেই সওয়াব আমরা আমলনামায় আমরা যোগ করতাম, ইবাদত করতাম, মুসাফির অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামায় সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বনি আদমকে যখনই 5টা প্রশ্ন করা হবে, এই 5টা প্রশ্নের মধ্যে ওই বান্দা যখন কিয়ামতের ময়দানে তার 5টি প্রশ্ন জবাব সে দিয়ে দিবে, 5টি প্রশ্ন জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য হয়তো জান্নাতের ব্যবস্থা করে দিবেন, নয়তো তাকে জাহান্নামের মধ্যে প্রেরণ করবে। এর মধ্যে আমাদের একটা প্রকার হচ্ছে যৌবনকে আমরা কোন কাজে ব্যবহার করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তখনই সফল কাম হবে 5টা সময় আসার আগে সে গুরুত্ব দিবে। অর্থাৎ আমাদের 5টা সময় আছে, যেই সময়গুলো আমরা যখনই আমরা 5টি বিষয় আমাদের সম্মুখে আসার আগে আমরা 5টি বিষয়কে যখনই গুরুত্ব দিব, তখনই বান্দা পৃথিবীর জমিনে সফল কাম হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যেই ব্যক্তি তার যৌবনকে গুরুত্ব দিবে, আল্লাহর হাবিব বলছেন যেই ব্যক্তি বার্ধক্য আসার আগে তার যৌবনকে গুরুত্ব দিবে। সিহহাতিকা ক্বাবলা সাকামিক, যেই ব্যক্তি অসুস্থ হওয়ার আগে তার সুস্থতাকে গুরুত্ব দিবে, যেই ব্যক্তি অসুস্থ হওয়ার আগে সে সুস্থ থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করবে। গিনাকা ক্বাবলা ফাকরিক, গরীব হওয়ার আগে ওই ব্যক্তির সম্পদ সে আল্লাহর রাস্তায় বিলীন করবে, আল্লাহর রাস্তায় দান করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বার্ধক্য হওয়ার আগে তুমি তোমার যৌবনকে গুরুত্ব দাও, অসুস্থ হওয়ার আগে তুমি তোমার সুস্থতাকে গুরুত্ব দাও। তোমার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থকে নিয়ামত দিয়েছেন, অর্থকে সম্পদকে নিয়ামত দিয়েছেন। এই অর্থ তোমার কাছে থাকা অবস্থায় তুমি তোমার অর্থকে আল্লাহর রাস্তায় বিলীন করো, আল্লাহর রাস্তায় দান করো। তারপরে বললেন, ফারাগাকা ক্বাবলা শুগলিক, অর্থাৎ যখনই তুমি ব্যস্ত হবে, ব্যস্ত হওয়ার আগে তুমি যখন অবসর সময় পাও, সেই অবসর সময়কে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। তারপরে বললেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহা নিয়ামত তোমাকে যেই হায়াত দিলেন, সেই মউত আসার আগে তুমি তোমার হায়াতকে আল্লাহর কাজে ব্যবহার করো। সুবহানাল্লাহ। কত সুন্দর করে বললেন, বার্ধক্য আসার আগে তুমি তোমার যৌবনকে কাজে লাগাও, অসুস্থ হওয়ার আগে তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও, তোমার কাছে যেই সম্পদ আছে তুমি গরিব হওয়ার আগে সেই সম্পদকে তুমি তোমার আল্লাহকে রবকে খুশি করার জন্য দিনের পথে ব্যবহার করো, এবং ব্যস্ত হওয়ার আগে তুমি তোমার অবসর সময়কে ইবাদতে কাটাও। তোমার মউত আসার আগে তুমি তোমার হায়াতকে কাজে লাগাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি যেমন করে বললেন এই পাঁচটা বিষয়কে আমরা যদি পাঁচটা বিষয় আসার আগে যদি আমরা গুরুত্ব দেই তাহলে আমরা পৃথিবীর জমিনে সফল কাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দাদেরকে ডাক দিবেন, একে একে যখন আল্লাহর কাছে আমাদেরকে নিয়ে যাবেন, তখন আমরা যদি এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে থাকি সেই কিয়ামতের ময়দানে আমরা সফল কাম হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বান্দাদেরকে এমন করে ডাক দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পৃথিবীর জমিনে যত নিয়ামত দিয়েছেন, সম্পদ, সন্তান, সন্ততি, সেই কিয়ামতের ময়দানে এই সন্তান, সন্ততি, সম্পদ কোনো কাজে আসবে না। এই কিয়ামতের ময়দানে আমাদের দুনিয়ার জিন্দেগির কোনো কিছুই কাজে আসবে না। দুনিয়ার জিন্দেগির সন্তান, সন্ততি পাওয়ার ক্ষমতা, রাজত্ব, আমাদের অর্থ সম্পদ, গাড়ি বাড়ি কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কিয়ামতের ময়দানে সব কিছুকে বিলীন করে দিবেন। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি তার আমল নামাকে প্রাধান্য দিতে পারবে যেই ব্যক্তি পৃথিবীর জমিনে বিশুদ্ধ আত্মার অধিকারী ছিল, যেই ব্যক্তি পৃথিবীর জমিনে আমল করেছিল, আল্লাহকে ভয় করেছিল, আল্লাহ যা আদেশ করেছেন, নিষেধ করেছেন, আদেশ নিষেধ পালন করেছিল, ওই ব্যক্তির আত্মা পরিশুদ্ধ আত্মা, পরিচ্ছন্ন আত্মা, যে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেই দিন উপস্থিত হবে সেই আত্মা, যে আত্মা গুনাহমুক্ত, বিশুদ্ধ, পরিষ্কার আত্মা। সেই দিন উপস্থিত হবে যেই দিন কোনো কিছুই কাজে আসবে না, সন্তান, সন্ততি কোনো কিছুই কাজে আসবে না, অর্থ সম্পদ, প্রতিপত্তি, রাজত্ব কোনো কিছুই কাজে আসবে না। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পরিচ্ছন্ন আত্মা, বিশুদ্ধ আত্মা, যে আত্মা আল্লাহকে ভয় করেছিল, যে আত্মা আল্লাহকে খুশি করার জন্য গুনাহ করার আগে সে আল্লাহকে স্মরণ করেছিল, গুনাহ করার আগে, পাপ করার আগে সে আল্লাহকে স্মরণ করেছিল, এমন বিশুদ্ধ আত্মা সেই দিন কাজে আসবে। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশুদ্ধ আত্মাগুলোকে দাম দিবেন, গ্রহণযোগ্যতার মধ্যে রাখবেন। ভাইরা আমার, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। সেই কিয়ামতের ময়দানে ওই মুত্তাকি, যারা পরহেজগার ছিল, যারা আমল করেছিল, যারা আল্লাহকে খুশি করার জন্য এই পৃথিবীর জমিনে নিজের সময়কে ব্যয় করেছিল, যারা আল্লাহকে খুশি করার জন্য নিজের অর্থকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছিল, যারা নিজেদের যৌবনকে আল্লাহকে খুশি করার জন্য নিজের যৌবনকালকে আল্লাহর রাস্তায় সঁপে দিয়েছিল, ওই মুত্তাকি মানুষগুলো, পরহেজগার মানুষগুলো, তাকওয়াবান মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের জন্য জান্নাতকে মুত্তাকিদের কাছে নিয়ে আসবেন, নতুবা ওই মুত্তাকি মানুষগুলোকে জান্নাতের কাছে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। যেই দিন পরিশুদ্ধ আত্মা, বিশুদ্ধ আত্মা মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিন থেকে মানুষের যেই আত্মা দিয়েছিলেন, তাকে যেই পরীক্ষার হলে রেখেছিলেন, সেই সময় যেই মানুষগুলো একটা বিশুদ্ধ আত্মা আল্লাহর কাছে নিয়ে যাবে, সেই বিশুদ্ধ আত্মাকে আল্লাহ ডাক দিবেন এবং বলবেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, এবং মুত্তাকিদের জন্য জান্নাতকে কাছে নিয়ে আসবেন, অথবা মুত্তাকিকে জান্নাতের কাছে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো এই মুত্তাকি কারা? যারা আল্লাহর ফরজ বিধানকে, সালাত পরিত্যাগ করার আগে আল্লাহকে ভয় করে, যারা গীবত করার আগে আল্লাহকে ভয় করে, যারা যাকাত, গরিবের হককে নিজের কাছে রাখার আগে সে আল্লাহকে ভয় করে, যারা মুনাফিকি, চুগলখুরি করার আগে যেই সমস্ত মানুষ আল্লাহকে ভয় করে, যারা আজান হইলে মসজিদে চলে আসে, তার কারণ কি? আল্লাহকে ভয় করে। কারণ আমরা সবাই বিশ্বাস করি যে আমরা যখনই মারা যাব, মারা যাওয়ার সাথে সাথে আমাদের হয়তো জান্নাতি পরিবেশ শুরু হবে, আমরা জান্নাতি সুঘ্রাণ নিব, অথবা জান্নাতি পোশাক পরবো, জান্নাতি বিছানায় আমরা ঘুমাবো, নতুবা আমাদেরকে জাহান্নামের কীটে পরিণত করা হবে। সেই জন্য প্রত্যেকটা মুমিন মুসলমান আমরা কি চাই? প্রত্যেকটা মুমিন মুসলমান আমরা চাই আমরা যেন পৃথিবীতে যখনই আছি, পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে আমরা যেন মুত্তাকি হিসেবে আল্লাহর দরবারে উপস্থিত হইতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সেই কিয়ামতের ময়দানে আমাদেরকে মুত্তাকিদের দলভুক্ত করেন, আমাদেরকে যেন মুত্তাকি হিসেবে ডাক দেন, আমাদেরকে যেন পরহেজগার হিসেবে, তাকওয়াবান হিসেবে, আল্লাহ ভয় যেই মানুষের মধ্যে আছে, আল্লাহ ভীরু মানুষ হিসেবে আমাদেরকে যেন কবুল করেন। ভাইরা আমার, এই জন্য আপনি পৃথিবীর জমিনে কোরআন পড়তে পারেন না, কিন্তু আপনি জিন্দেগিতে একবারও ভাবলেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত এত
শক্তি দিলেন, চোখের দৃষ্টি দিলেন, হাত দিলেন, পা দিলেন, যৌবন দিলেন, এত কিছু দিলেন, কিন্তু আপনি জিন্দেগি ভর আপনার সময় চলে যায়। আপনি আসলেন এবং পৃথিবী থেকে বিদায় নিলেন, শুধুমাত্র খাবার খেলেন, সন্তানদেরকে লালন পালন করলেন, আহাল পরিবারের খাবারের ব্যবস্থা করলেন, কিন্তু আপনি আল্লাহর কালাম একবারও পড়লেন না। আপনাকে মুত্তাকি বলা যায় না। আপনি যতদিন পারেন নাই, যেই দিন আপনার ঘুম ভেঙেছে, আপনার কাছে মনে হয়েছে যে আমার কোরআন শেখা উচিত, আমার কোরআন শেখা উচিত, কোরআন পড়া উচিত, আপনি সেই দিনই কোরআন পড়েন। এই মানুষটাই হচ্ছে তাকওয়াবান মানুষ। যেই মানুষ কোরআন পড়তে জানে না, কোরআন শিখার চেষ্টা করে, যেই মানুষ কোরআন শিখে ফেলেছে কিন্তু বছর কা বছর সে একদিন কোরআন ধরেও না, সে একটাবার কোরআন ধরেও চেষ্টা করে না যে একটু কোরআন পড়ি, ওই মানুষটা তাকওয়াবান না। যেই মানুষটা কোরআন পড়ে নাই, পড়তেও জানে না, কিন্তু আল্লাহর ভয়ে সে কোরআন পড়ার চেষ্টা করে, আল্লাহর ভয়ে তার যা সম্পদ আছে সেই সম্পদ থেকে সে আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর ভয়ে সে গীবত করার আগে, মুনাফিকি করার আগে, সে গুনাহ করার আগে, সে মানুষের হক নষ্ট করার আগে ওই ব্যক্তি কি করে? আল্লাহকে ভয় করে। এই আল্লাহ ভয় যার অন্তরে আছে, মুত্তাকি মানুষগুলোর জন্য হয় জান্নাতকে কাছে নিয়ে আসা হবে, নয়তো ওই মুত্তাকিকে জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো আমরা গত কয়েকদিন ধরে আমরা দেখছি ঢাকা শহরে, সম্ভবত কালকেও আমি দেখলাম যে ভূমিকম্প হয়েছে। কতটুকু সত্য আমি জানি না। এর কয়েকদিন আগেও, গত শুক্রবারে সম্ভবত প্রচন্ড ভূমিকম্প হয়েছে, প্রায় 3-4 জন মানুষ মারাও গিয়েছে। এই যে আমাদের দেশে এখন ভূমিকম্পের প্রবণতা বৃদ্ধি হচ্ছে, এটা হচ্ছে একটা নিদর্শন। বান্দা যখন গুনাহ করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিদর্শনের মাধ্যমে বান্দাকে সাবধান করে, যেই সাবধান যাতে আমরা সাবধান হয়ে যাই। এই যে ভূমিকম্প কখন আসে? ভূমিকম্প তখনই আসে যখন একজন ব্যক্তি তার পাশের মানুষের জন্য, অর্থাৎ আমরা যখন মানুষের হক নষ্ট করি, বা ব্যক্তি যখন সে নিজে পাপ করে, এই পাপের জন্য ভূমিকম্প সরাসরি আসে না। সরাসরি তখনই আসে যখন আমরা অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করি। এই নষ্ট করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্প দেন। যেমন ওজনক কম দেয়া হইতে পারে, অন্যায়ভাবে মানুষ হত্যা হইতে পারে, চুরি ডাকাতি বেড়ে যাওয়ার সংখ্যায়, অথবা প্রতারণা বেড়ে গিয়েছে, অথবা অন্যের সম্মান হানি করার প্রবণতা সমাজে বেড়ে গিয়েছে, অথবা দেখা যায় মজুরি না দেয়া, শ্রমিক কাজ করে যায় কিন্তু শ্রমিক তার মজুরি বুঝে পায় না, অথবা মিথ্যা সাক্ষী বেড়ে গিয়েছে, বিচারহীনতা বৃদ্ধি পাচ্ছে। এই সমস্ত কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজে ভূমিকম্প দেন এবং মানুষকে সাবধান করেন যে না, তুমি অন্যের হক তুমি নষ্ট করে খেও না। তোমার কাছে সুযোগ আছে, কেউ বাকি নিতে এসেছে, এই বাকি নিচ্ছে বিদায় সে কোনো কথা বলবে না, বিদায় তুমি তাকে ওজনে কম দিবে, এটা হইতে পারে না। তোমার কাছে বিচারের জন্য গিয়েছে, তুমি অর্থের কারণে, পাওয়ারের কারণে তুমি একজনের বিচার আরেকজনের কাঁধে চাপিয়ে দিবে, এটা হইতে পারে না। চুরি ডাকাতি সমাজে বেড়ে গেলে, সম্পদ মানুষের লুণ্ঠন হয়, ওজনে কম দেয়া, যখনই প্রতারণা হয়, অন্যের সম্মান নষ্ট হয়, সম্মান হানি করা হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্প দেন। এই ভূমিকম্পের সময় আমাদের কিছু করণীয় আছে, বর্জনীয় আছে। রাষ্ট্রীয়ভাবে যেটা আমাদের দিক নির্দেশনা দেয়া হয়, যখনই ভূমিকম্প আসে তখন যেন আমরা খোলা ময়দানে যাই। যদি ঘরের মধ্যে থাকি, আমরা সেখান থেকে বের হয়ে আমরা যেন খোলা ময়দানে যাই। আর যদি বের হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে আমরা যেন শক্তিশালী কোনো জিনিসের নিচে অবস্থান করি, সেটা টেবিল হইতে পারে অথবা অন্য যে কোনো জিনিস হইতে পারে। তো এই জিনিসগুলোর সাথে আমাদের দোয়ার প্রয়োজন, দোয়ার সাথে দাওয়া প্রয়োজন। যদি একজন মানুষ শুধু দোয়া করে আর সে দাওয়া করে না, অর্থাৎ সে চেষ্টা করে না, তাহলে তার দোয়া কতটুকু কবুল হবে সেটা আল্লাহই ভালো জানেন। কারণ আমি অসুস্থ হওয়ার পরে আমার কাজ হচ্ছে আমার ডক্টরের কাছে পরামর্শ নেয়া, আমি এই অসুখ থেকে সুস্থ হওয়ার ট্রিটমেন্ট নেয়া এবং আল্লাহর কাছে শিফার জন্য প্রার্থনা করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন। যখনই কোনো মুসিবত আসে, যখনই কোনো বিপদ আসে, তখন সেই বিপদের সময়, মুসিবতের সময় তুমি বেশি করে আল্লাহকে স্মরণ করো, বেশি করে আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার পাঠ করো। তোমার নিজের জীবনের জন্য, গুনাহের জন্য তুমি আল্লাহর কাছে মাফ চাও এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দোয়াকে কবুলও করতে পারেন। এই জন্য আমরা এই সময় আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব, যার যেই দোয়া জানা আছে আল্লাহর কাছে প্রার্থনা করব। এবং এর পাশাপাশি আমরা এই দোয়া করতে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি। যদি আমরা এই দোয়া বেশি করে পড়ি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনি আশ্রয় দেন, আমাকে আপনি আশ্রয় দেন ধ্বংস হওয়া মউত থেকে, অর্থাৎ ধ্বংস উপর থেকে পড়ে যাওয়া কোনো মউত থেকে আপনি আমাকে আশ্রয় দেন। এই জন্য আমরা এই দোয়া পড়তে পারি। আরো অনেক দোয়া পাওয়া যায়, যেমন আল্লাহুম্মা ইন্নী আউযু বি ওয়াজহিক
এই দোয়াও দেখা যায় অনেক সময় মাজহুর এই দোয়া অনেকেই পড়েন। এই জন্য আমরা এই বিপদের সময় যখনই আসে আমরা এই ছোট ছোট দোয়াগুলো পড়তে পারি, অথবা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়া পড়তে পারি। যেই দোয়া পড়ে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কতপর্দার ভিতরে ছিলেন, সেখান থেকেও তিনি মুক্ত হয়েছিলেন। এই জন্য যখনই বিপদ আসে আমাদের যার যেই দোয়া জানা আছে আমরা যেন সেই দোয়াগুলা পড়ি এবং আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে যেন আমরা প্রার্থনা করি ভাইরা আমার। এই জন্য সেই মুত্তাকি যারা পৃথিবীর জমিনে আমল করেছে, যারা পৃথিবীর জমিনে আল্লাহর ভয়কে নিজের কলবে রেখেছিল, তাদের জন্য আল্লাহ যেমন করে জান্নাতকে কাছে নিয়ে আসবেন অথবা তাকে জান্নাতের কাছে নিয়ে যাবেন, ঠিক তেমনি ভাবে যারা পৃথিবীর জমিনে আমল করে নাই, যারা পৃথিবীর জমিনে মুত্তাকি না, যারা পৃথিবীর জমিনে আল্লাহর হুকুম আহকামকে পালন করে নাই, যারা মনে মনে ভেবেছিল যে প্রতিদিনের মধ্যে যদি আমি 3 ওয়াক্ত নামাজ পড়ি 2 ওয়াক্ত যদি ছেড়ে দেই এই 2 ওয়াক্তের জন্য কি আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে দিবেন। ওই ব্যক্তি যদি মনে করে যে গরিবের সম্পদ যাকাত আমার কাছে আছে, সেই সম্পদ যদি আমি না দেই মানুষ তো বুঝতে পারছে না, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব এবং এই যাকাত সে রেখে দিয়ে ওই ব্যক্তি বোঝাতে চায় যে জাহান্নামে যাওয়া মনে হয় কঠিন আর জান্নাতে যাওয়া মনে হয় খুব সোজা। ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াবুররিজাতিল জাহিলু লিল গায়ুন, ওই সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন জাহান্নামকে খোলা হবে এবং জাহান্নামীদেরকে ওই জাহান্নাম প্রেরণ করা হবে। যারা পৃথিবীর জমিনে বসে বসে জাহান্নাম দেখতে চেয়েছিল, যারা পৃথিবীর জমিনে বসে বসে জান্নাতের নেয়ামত শোনার পরও জাহান্নামের আযাবের কথা শোনার পরও ওই মানুষগুলা জাহান্নামকে ভয় পায় নাই, সেই কারণে ওই সময় জাহান্নামকে খোলা হবে এবং দর্শক যারা শ্রোতা যারা জাহান্নামকে দেখতে চায় ওই সমস্ত শ্রোতাগুলোকে ওই সমস্ত জাহান্নামী মানুষগুলোকে জাহান্নামের মধ্যে প্রেরণ করা হবে ভাইরা আমার। এই জন্য সেই সময় আমরা যদি মুত্তাকি হইতে চাই, আমরা যদি মুত্তাকিদের দলভুক্ত থাকতে চাই, তাহলে এই পৃথিবীর জমিনে আমরা যেন আল্লাহকে ভয় করি, আমরা আমাদের যৌবনকে যেন আল্লাহর কাজে ব্যবহার করি। ও যুবক, তুমি তোমার যৌবনকে নিয়ে বড়াই করছো, যৌবন তো নমরুদের ছিল, যৌবন তো নমরুদের ছিল, যৌবন তো ফিরআউনের ছিল, যেই ফিরআউন সে নিজেকে বলতো ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। যত রব এই পৃথিবীর জমিনে আছে, যত মানুষ যত রবের ইবাদত করে, সেই সমস্ত রবের মধ্যে সবচেয়ে বড় রব আমি ফিরআউন, সেই ফিরআউন বলতো নাউজুবিল্লাহ। সেই ফিরআউনও ধ্বংস হয়েছে। সুতরাং আল্লাহ তোমাকে যৌবন দিয়েছেন, আল্লাহ তোমাকে শক্তি দিয়েছেন, আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছেন, আর সেই নিয়ামতকে তুমি কাজে লাগিয়ে পৃথিবীর জমিনে নেমখারামি করছো, পৃথিবীর জমিনে আল্লাহর আদেশকে নিষেধকে অমান্য করছো, আর তুমি মনে মনে ভাবছো তুমি অনেক দিন বাঁচবে, তুমি মনে মনে ভাবছো জান্নাত মনে হয় হাতের মোয়া, চাইলেই জান্নাত পাওয়া যায়, আর জাহান্নামে যাওয়া মনে হয় অনেক কঠিন। ভাইরা আমার, সেই ফিরআউনও শেষ সময়ে এসে তাওবা করেছিল, কিন্তু তার তাওবাকে আল্লাহ কবুল করেন নাই। এই জন্য যুবক ভাইরা, আমি আবদার করছি যেই সমস্ত যুবক এখন অশ্লীলতার মধ্যে ডুবে আছো, সেই সমস্ত যুবক যারা সালাত সিয়াম হজ যাকাতের ধারে কাছেও নাই, তোমার শক্তির কারণে, তোমার অর্থের কারণে, বাবার অর্থের কারণে, ভাইয়ের অর্থের কারণে, ক্ষমতার কারণে তুমি নিজেকে অনেক বড় মনে করছো, তুমি একদিন ধ্বংস হয়ে যাবে। ফিরআউন যেমন করে ধ্বংস হয়েছিল তার ক্ষমতার কারণে, অর্থের কারণে, মানুষকে সে জুলুম নির্যাতন করতো, অহংকার দেখাতো, সেই ফিরআউন যেমন করে ধ্বংস হয়েছে, নমরুদ যেমন করে ধ্বংস হয়েছে, আবু লাহাব যেমন করে ধ্বংস হয়েছে, এই পৃথিবীর জমিনে যারাই ক্ষমতা দেখায়, যারা নিজের শক্তির বড়াই করে, যারা আল্লাহর আদেশকে নিষেধকে অমান্য করে, সেই সমস্ত মানুষগুলোও পৃথিবীর জমিনে ধ্বংস হবে। কিন্তু এমন সময় ধ্বংস হবে সে আর ফিরে আসার সুযোগ পাবে না, এমন সময় তার সময় চলে যাবে, তার সালাত সিয়াম কিয়ামের সময় চলে যাবে, সেই সময় সে আর ফিরে পাবে না। আমরা যৌবনকে অর্থের পিছনে খরচ করি, আবার যখন আমাদের অর্থ আসে যৌবন চলে যায়, সেই অর্থ দিয়ে আমরা আমাদের যৌবনকে ফেরত নিয়ে আসতে পারি না। এই জন্য ভাইরা আমার, আমরা পৃথিবীর জমিনে যাই করি না কেন, আমাদের প্রথম টার্গেট হচ্ছে জান্নাত। আমরা জান্নাতে যেতে চাই, আমাদের আর কোনো টার্গেট নাই। পৃথিবীতে আমরা কম খেলেও সমস্যা নাই। যদি একজন মানুষ পৃথিবীতে সুখ স্বাচ্ছন্দ্যে পৃথিবীর জীবন কাটায়, আর তাকে যদি একবার জাহান্নামে প্রবেশ করি আবার যদি বের করা হয়, আর তাকে যদি বলা হয় তুমি তো পৃথিবীর জমিনে অনেক সুখ স্বাচ্ছন্দ্যে ছিলে, তোমার তো অনেক আরাম হয়েছিল, তুমি অর্থবৃত্তবান ছিলে, তুমি অনেক বাহিরের স্মার্ট দেশে বসবাস করেছিলে, সেখানে কোনো অশান্তি নাই, কোনো পিছুটান নাই, কোনো কষ্ট নাই, সুন্দর সমাজ ব্যবস্থায় তুমি বসবাস করেছিলে, ওই মানুষ পৃথিবীর সব সুখ ভুলে যাবে একবার যদি সে জাহান্নামে প্রবেশ করে। ভাইরা আমার, এই জন্য আমরা আমাদের এই পৃথিবীর সুখের জন্য আমরা যেন জাহান্নাম থেকে, আমরা যেন জাহান্নামকে বুকে টেনে জান্নাতকে ভুলে না যাই, আমরা যেন জান্নাতকে ভুলে গিয়ে আমরা যেন জাহান্নামকে আমাদের কলবে জায়গা না দেই। কারণ যেই কলবের মধ্যে জাহান্নাম থাকবে, যেই কলবের মধ্যে শিরিক থাকবে, যেই কলবের মধ্যে গুনাহ থাকবে, যেই কলবের মধ্যে রাসূলের গুস্তাকি থাকবে, যেই কলবে আল্লাহর ভয় থাকবে
না, যেই কলবে আল্লাহর প্রতি মহব্বত থাকবে না, ভালোবাসা থাকবে না, সেই কলবে ঈমান থাকবে না, সেই কলবে জান্নাত থাকবে না, সেই কলবে কবরের আযাব মওকুফ থাকবে না, সেই কলবে মৃত্যুর যন্ত্রণা মওকুফ থাকবে না। ভাইরা আমার, এই জন্য আমরা যেন এই বিষয়গুলোর প্রতি নজর রাখি। সমাজে অনেক সময় দেখা যায় আউল ফাউল বাউল সমাজে ভরে গিয়েছে। আমাদের আল্লাহকে নিয়ে তারা কটূক্তিকর কথা বলে, রাসূলের প্রেম নিয়ে, কোরআন নিয়ে, কোরআনের আয়াত নিয়ে তারা বিভ্রান্তি ছড়ায়, তারা কটূক্তিকর কথা বলে। যেই সাহস এই বাংলাদেশের মধ্যে ইহুদি, নাসারা, খ্রিস্টান, নাস্তিক, আস্তিক কেউ করতে পারে না। তারা নিজেকে মুসলমান দাবি করে, মুসলিম নাম রাইখা তারা আমাদের মতো সমাজ ব্যবস্থায় আইসা তারা আমাদের আল্লাহকে নিয়ে কটূক্তিকর কথা বলে, কোরআন নিয়ে কটূক্তিকর কথা বলে। এই পৃথিবীর জমিনে সমস্ত জ্ঞান আল্লাহ সবাইকে দেন নাই। আমি একজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জ্ঞান ঢেলে দেন নাই। সেই আউল ফাউল বাউল যারা, তাদের কাছে ইসলামিক কোনো জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, রাসূলের মহব্বত নাই, জান্নাত জাহান্নামের কোনো কিছুই তারা জানে না। ওই সমস্ত মানুষগুলো আমাদের মতো সমাজে আইসা তারা আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে কথা বলে চলে যাবে। যদি ইসলামিক রাষ্ট্র হইতো তাহলে তাদের গর্দান মাটিতে নেমে যাইতো। কিন্তু যেহেতু ইসলামিক রাষ্ট্র না, আমি আহ্বান করি যেইখানে এই সমস্ত আউল ফাউল কথা বলে, সেখানের তাওহীদি জনতা, মুমিন মুসলমান, আমরা যেন সেগুলোকে প্রতিহত করি, আমরা যেন তাদেরকে সুযোগ না দেই। আমার কাছে অবাক লাগে ওই সময়, যেই সময় তাদের কথা শুই না কিছু মানুষ হাসে, তাদের কথা শুই না কিছু মানুষ বসে থাকে। তাদের ইমানের লেভেল কতটুকু নিচে নেমে গিয়েছে, তারা কতটুকু নির্লজ্জ হয়ে গিয়েছে, তাদের ইমানের মধ্যে কতটুকু খারাপ প্রভাব পড়েছে। তাদের আল্লাহকে নিয়ে কথা হয় কিন্তু তারা বসে থাকে। তারা আবার মসজিদে আইসা রুকু করে সেজদা করে, তারা মসজিদে আইসা আবার আল্লাহর নবীর মহব্বতে তারা দাড়িও রাখে, কিন্তু সেইখানে কোরআন নিয়ে কথা হয়, সূরা নাস নিয়ে কথা হয়, সেখানে সঙ্গীতের সাথে মিশিয়ে। ভাইরা আমার, এই জন্য যেই বাউলকে ধরা হয়েছে, আমি সরকার প্রধানের কাছে আমরা আহ্বান করি তাকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, যেন এই শাস্তির মাধ্যমে অন্য কোনো বাউল ফাউল তারা যেন আল্লাহকে নিয়ে, আল্লাহর হাবিবকে নিয়ে যেন আর কটূক্তিকর কোনো কথা বলার সাহস না পায়। আর আমরা যারা মুমিন মুসলমান আছি, আমরা যারা আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আমাদের আমল কম হইতে পারে, ইবাদত আমরা কম করতে পারি, কিন্তু আমাদের কলবের মধ্যে আল্লাহর ভয়, রাসূলের মহব্বতের কোনো কমতি নাই। সুতরাং যেখানে এমন প্ল্যাটফর্ম থাকবে, যেখানে এমন ব্যবস্থা হবে এবং আল্লাহকে নিয়ে, আল্লাহর হাবিবকে নিয়ে কটূক্তিকর কথা হবে, আমরা সেখানেই তাদেরকে প্রতিহত করব এবং আইনের কাছে আমরা সুপর্দ করব। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আমাদের যৌবনকে, আমাদের ঈমানকে, আখলাককে, সিরাতকে, সুরতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আল্লাহর খুশির জন্য রাসূলের শিখানো পথে, যেই পথ তিনি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, সেই পথে আমরা যেন পরিচালিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন। এই আশা আকাঙ্ক্ষা মালিকের দরবারে ফরিয়াদ রেখে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।